জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা ফিরে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। এই একাদশী হচ্ছে 3 অক্টোবর 16 আশ্বিন। এই একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা শ্রবণ করব দশমীর পরের দিন। দশমী হচ্ছে 15 আশ্বিন, ইংরেজি 2 অক্টোবর 2025। 2 অক্টোবর দশমী শেষ হবে, 3 অক্টোবর একাদশী পালিত হবে। এই একাদশী নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী। এই একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা শ্রবণ করব। এই একাদশী ব্রতের মাহাত্ম্য এত বেশি যে 1000 অশ্বমেধ যজ্ঞ, 1000 রাজসূয় যজ্ঞের ফল যে হয়, তার ফলে 16 ভাগের 1 ভাগও এর ফল থেকে বেশি। 16 ভাগের 1 ভাগ অশ্বমেধ যজ্ঞের 16 ভাগের 1 ভাগও এর সাথে তুলনা হবে না। এতটুকু এর ব্রতের মাহাত্ম্য। এই ব্রত যারা রাখবেন তাদের কি গতি হবে, এবং যারা এই ব্রত পালন করে না তাদের কি গতি হয়, এবং একাদশী ব্রত রাখা কেন জরুরি, একাদশী ব্রত রাখলে আমরা কি ফল লাভ করতে পারি, এবং অন্তিম সময়ে কি হবে আমাদের, সে সম্পূর্ণ বিষয়ে আমরা জানবো। এবং একাদশী সংকল্প মন্ত্র কি, একাদশের পারায়ণ মন্ত্র এবং একাদশী পারায়ণের সময় জানবো, ভারত, বাংলাদেশ এবং কলকাতার এবং পঞ্জিকা অনুযায়ীও সেই সময়গুলো জানবো। ইসকন মতে একাদশী পারায়ণের সময় কবে কখন শেষ হচ্ছে সব কিছু আমরা জানবো। তো আপনারা পুরো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিও শেষে আপনারা সব কিছু পেয়ে যাবেন, জানতে পারবেন পারায়ণের সময়টা, একাদশী সংকল্প মন্ত্র, ব্রতের পারায়ণের মন্ত্র সব কিছু জানবেন, এবং কখন পালিত হবে। এই একাদশী ব্রত পালিত হবে 3 অক্টোবর 16 আশ্বিন, 3 অক্টোবর 2025, ইংরেজি একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী। এই একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা এখন বর্তমানে শ্রবণ করব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদের মাধ্যমে। তো আপনারা সবাই এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে অনেক ফল লাভ আছে, অনেকগুলো আপনারা ফল পাবেন। এই একাদশী মাহাত্ম্য যারা শ্রবণ করবে, যারা শ্রবণ করাবে কাউকে, এর মাহাত্ম্য অনেক বেশি। তো চলো আমরা সবাই মিলে একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করি। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাশাঙ্কুশা একাদশী সম্বন্ধে বর্ণিত আছে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে শুক্লপক্ষের যে একাদশী উদযাপিত হয় তার নাম কি, তার মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সর্বপাপ বিনাশক, সর্বসুখ প্রদায়ক। এই ব্রতকে কেউ পাশাঙ্কুশা একাদশীও বলে থাকে। এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ এর পূজা করতে হয়। স্বর্গ মোক্ষ ছাড়া সর্বপ্রকার অভীষ্ট ফল, ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে, সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। কোনো কারণবশত মোহগ্রস্ত মানুষও যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয়, এই একাদশী পালনে তাকে নরকে যেতে হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলে নরকে গমন করে। ইহ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দৃষ্ট হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে তারা সকলেই নরকে গমন করে। হে রাজন, মানুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত করল না, তার দেহটাকে দিক, তার সকল শুভকর্মকে দিক, তার যাগযজ্ঞকে দিক। যিনি একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন, অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। সহস্র অশ্বমেধ যজ্ঞ বা সহস্র রাজসূয় যজ্ঞ করিলে যে ফল পাওয়া যায়, সেই ফল শ্রী একাদশী ব্রত পালনে ফলের 16 ভাগের 1 ভাগের সমান নহে। সংসারে একাদশী সমান কোনো পুণ্য নাই। এই ব্রতচারণকারীর পিতৃকুলের 10 পুরুষ, মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক, যুবা অথবা বৃদ্ধাবস্থা ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে, তবে সেও সদ্গতি লাভ করে। তিল, সুবর্ণ, ভূমি, জল, ছাতা ও পাদুকা সৎপাত্রে দান করলে যমরাজের নিকট আর যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে, তাদের জীবন ধারণ কর্মকারের চাপরের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছু নয়। হে রাজন, এই ব্রতাচরণের ফলে মানুষ ইহ সংসারে দীর্ঘায়ু, ধন্যধান্য, সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে। এছাড়া ভজনশীল ভক্তগণের ভগবৎলোক প্রাপ্তি হয়। এই হলো একাদশী ব্রতের মাহাত্ম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণের ফল ও একাদশী ব্রত পালনের যে ফল হয়, একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণেও সেই ফল লাভ পাওয়া যায়। তো আপনারা সবাই এই একাদশী ব্রত রাখবেন, এবং একাদশী পারায়ণের মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশীর যে ভারত বাংলাদেশে পারায়ণ সময় থাকবে এবং পঞ্জিকা অনুযায়ী সময় থাকবে, সমস্ত কিছু বলে দিচ্ছি। এখানে একাদশী সংকল্প মন্ত্র আপনারা কীরকম করবেন, আপনারা 3 তারিখ শুক্রবার
ভোরে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের পূর্বে আপনারা স্নান করে হাতে জল নিয়ে সংকল্প করবেন বিষ্ণু ওম তৎসৎ। আশ্বিন মাসে শুক্লপক্ষের পাশাঙ্কুশা একাদশী আপনার নাম বলবেন, আপনার গোত্র বলবেন। শ্রীকৃষ্ণ কৃতকাম একাদশী ব্রত করিষ্যে, জলটা ভূমিতে ফেলে দিবেন। না হয় আপনারা হাত জোড় করে প্রণাম করে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী ব্রত রাখতে পারবেন। একাদশী পারায়ণ মন্ত্র। একাদশম নিরাহার বতেনা নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদবব। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তারপর পারায়ণ করবেন। পারায়ণের সময় হচ্ছে 4 অক্টোবর শনিবার। বাংলাদেশ ঢাকা পারায়ণের সময় ইস্কন মতে, এটা হলো ইস্কন মতে 5:51 থেকে 9:48 মধ্যে। ভারত কলকাতা পারায়ণের সময় ইস্কন মতে হচ্ছে 5:29 থেকে 9:26 মধ্যে। এটা হলো ইস্কন মতে, যারা ইস্কন ফলো করেন বা ইস্কনদের দীক্ষিত, ইস্কন থেকে দীক্ষিত তাদের জন্য। যারা কোনো গুরুদেব বা কোনো ইস্কন থেকে দীক্ষিত নয় তাদের জন্য পঞ্জিকা ফলো করবেন। পঞ্জিকাতে আছে আপনাদের পারায়ণের সময় হলো 9:28 মধ্যে একাদশী পারায়ণ। তো যারা ইস্কন থেকে দীক্ষিত না এমনিতে একাদশী রাখছেন, একাদশী রাখা সবার পক্ষে ভালো। যারা একাদশী রাখবেন কোনো দীক্ষিত নন তাদের জন্য 9:28 মধ্যে একাদশী পারায়ণ। তারা পঞ্জিকাটাই দেখবেন, পঞ্জিকাতে যে টাইম আছে সেই টাইমটা মানবেন আপনারা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।